فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين ومن يفعل ذلك فليس من الله في شيء إلا أن تتقوا منهم تقاه ويحذركم الله نفسه وإلى الله المصير যাবতীয় প্রশংসা লাখো কোটি শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে শত ব্যস্ততার মাঝেও আল্লাহর বিধান জুমার সালাত আদায়ের জন্য আল্লাহর ঘরে নির্দিষ্ট সময়ে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন। সে আল্লাহর প্রশংসা করে আমরা বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, শেষ নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কিয়ামতের দিন মুসিবতের মাঠে যার শাফাআত প্রত্যেকের জন্য জরুরি, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শুরুতে আবারও দরুদ পড়ছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আজ 27 ডিসেম্বর, 28, 29, 30, 31 ডিসেম্বর 31st নাইট ডে, যাকে একটি বিজাতীয় অপসংস্কৃতি বলে আমরা জানি, যা মুসলিম দেশগুলোতে খুব বেশি হয়, আমাদের বাংলাদেশের ব্যতিক্রম নয়। জুমার খুতবাগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মাহকে সতর্ক করতেন। সে লক্ষ্যেই চলমান বিষয় নিয়ে আমাদের আলোচনা করা উচিত। গাড়িতে বসে একটি বিষয় চিন্তা করলেও খুতবায় দাঁড়ানোর আগে সেটা পরিবর্তন করলাম, মনে করলাম 31st নাইট ডে,
যেটা আমাদের নববর্ষ বলে আমরা মনে করি। এবছরকে বিদায় দিয়ে 2025 সালকে বরণ করা, যে অপসংস্কৃতি মুসলিমদের মাঝে খুব কঠিনভাবে মুসলিমদেরকে আক্রান্ত করছে, স্পর্শ করেছে। আজকের জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বিজাতীয় অপসংস্কৃতি, এর কুপ্রভাব এবং মুসলিমদের জন্য এর ক্ষতিকর দিক এবং বাঁচার উপায়, তিনটি বিষয়। বিজাতীয় অপসংস্কৃতি মুসলিমদের মাঝে কিভাবে ক্ষতি করছে এবং এখান থেকে বাঁচার উপায় কি, ইসলাম এ সম্পর্কে কি বলে। কারণ আগামী 3 থেকে 4 দিন পরেই আমাদের দেশের যুবকেরা যারা 31st নাইট ডে 31 ডিসেম্বর দেবাগত রাত্রিকে বিদায় দিয়ে 2025 সালকে বরণ করার জন্য তারা বিভিন্নভাবে টাকা কালেকশন করছে। বাবার কাছ থেকে নিচ্ছে, মায়ের কাছ থেকে নিচ্ছে, না পারলে চুরি করছে, আর না পারলে আরও কিছু করছে। ঠিক রাত 12টায় তারা আনন্দ ফুর্তি করবে, বিভিন্ন রকম নোংরামি নষ্টামিতে তারা লিপ্ত হবে, সেই প্রস্তুতি তারা গ্রহণ করছে। একজন মুসলিম হিসাবে, একজন মুমিন হিসাবে, একজন সালাফি আহলুল হাদিস হিসাবে এবং আমাদের সাবান নামাবাজার মসজিদের জুমার খুতবার খতিব হিসাবে এই বিষয়টি সম্পর্কে মুসলিম উম্মাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং আমার দিনী ভাইরা যারা আমার সামনে আছেন তাদেরকে সরাসরি এই বিষয়ে সতর্ক করা এটা সময়ের দাবি। এই জন্য আজকে এই বিষয়ে আমি চয়ন করেছি। আমার ভাইরা, শুরুতে আমরা জানবো অপসংস্কৃতি কি। আমার ভাইয়েরা, ইসলাম কখনো সংস্কৃতির বাহিরে নয়। ইসলাম অনেক সংস্কৃতিকে সাপোর্ট করে আসছে। ইসলামের অসংখ্য সংস্কৃতি আছে, সংস্কৃতি, সভ্যতা, ভদ্রতা, এটা ইসলাম সবসময় যুগে যুগে সাপোর্ট দিয়ে আসছে। শুধু এটা কেন, আজকে টয়লেট থেকে বের হয়ে আমরা হাত দিয়ে, আমাদের বাম হাত সাবান দিয়ে পরিষ্কার করি। টয়লেট থেকে বের হয়ে আমরা আমাদের হাত মাজি বা পরিষ্কার করি, অথবা আমরা খাওয়ার পরে আমাদের টিস্যু পেপার ব্যবহার করি, অথবা আমরা নিয়মিত গোসল করি। আরও যত যা কিছু আছে আমাদের সমাজে, এগুলো ইসলামের প্রত্যেকটা ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। এবং আজ থেকে প্রায় আরও শত শত বছর আগে যখন পৃথিবীর মানুষ নোংরামি, নষ্টামি, অপসংস্কৃতি আর ঘৃণিত বিভিন্ন রকম অপরিচ্ছন্নতায় ভুগত, তখন মুসলিমরা ওই সময়ে স্পেনে তারা সাবান দিয়ে হাত ধৌত করত। লাইব্রেরিতে মুসলিমদের কিতাবের কোনো অভাব ছিল না। আমার ভাইয়েরা, কালকেও রাতের বেলা মাহফিল শেষ করে আসার পথে এক ভাই স্পেনে থাকেন, স্পেন প্রবাসী এবং সেখানে সিটিজেন, তার সাথে দীর্ঘ সময় কথা বললাম যে স্পেন 800 বছর পর্যন্ত স্পেনের বিভিন্ন জায়গাতে প্রত্যেকটা মসজিদে আজান হতো, প্রকাশ্যে আজান হতো, মুসলিমরা মন ভরে সালাত পড়ত। প্রায় 800 বছর, 780-82 বছর, মানে প্রায় 800 বছর। সেই স্পেনে এখন আজানের কোনো ব্যবস্থা নেই, প্রকাশ্যে আজান দেওয়া যায় না। সেই স্পেনে মুসলমানদের তেমন কোনো স্বাধীনতা নেই। কেন? আমরা মুসলিমরা অপসংস্কৃতির দিকে দাবিত হয়ে আমাদের মহামূল্যবান সম্পদগুলো আমরা হারাচ্ছি। মুসলিমরা আজকে আমরা ইহুদি এবং খ্রিস্টানদের পা চাটা গোলাম হয়ে আমাদের যে ঐতিহ্য সেগুলো আমরা হারিয়ে ফেলছি। আমি আমার বাবার পরিচয় জানি না, আপনি আপনার বাবা, আপনার দাদা, তারপর দাদা, তাদের ঐতিহ্য আপনি জানেন না, হারিয়ে ফেলেছেন। আপনার বাবা কেমন ছিল, আপনার দাদা কেমন ছিল, আপনার 14 গোষ্ঠী, আপনার সিলসিলা বংশ পরিক্রমা কেমন ছিল, এই ঐতিহ্য আপনি হারিয়ে ফেলেছেন। হারিয়ে ফেলেছেন বলেই আত্মমর্যাদাবোধ আপনি হারিয়ে ফেলেছেন। আর আত্মমর্যাদাবোধ না থাকার কারণে আজকে ইহুদি এবং খ্রিস্টানদের দেওয়া অপসংস্কৃতিতে আমরা ডুবে আছি। আমার ভাইয়ারা, ভালো করে খেয়াল করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাত্তাবিউন্না সানানা মান কানা ক্বাবলাকুম, অবশ্যই অবশ্যই তোমরা তোমাদের পূর্ববর্তী লোকদের, যারা তোমাদের পূর্বে বিগত হয়েছে, এরকম লোকদেরকে তোমরা ফলো করবে। লা তাত্তাবিউন্না, তোমরা ফলোয়ার্স হবে, ফলো করবে, তোমরা পছন্দ করবে। মান কানা সানানা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী ব্যক্তিদের সানান, সুন্নাহের বহুবচন, সুন্নাহের বহুবচন সুনান বা সানান।
যেটা কোরআন কারিমে আসছে, পারা নাম্বার 4, পৃষ্ঠা নাম্বার 6, লাইন নাম্বার 9, সূরা আলে ইমরান। কদ খালাত মিন ক্বাবলিকুম সুনান। সুন্নাহ এর বহু বচন সুনান। সুনান মানে কি? সুনান মানে জাতি, কৃষ্টি, কালচার, অভ্যাস, সংস্কৃতি, সভ্যতা আমরা বলতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছে, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম আও সানানা মান কানা ক্বাবলাকুম। তোমাদের অবশ্যই তোমরা তোমাদের পূর্ববর্তীদেরকে ফলো করবে, অনুসরণ করবে, তাদের মতো করে চলবে। হাত্তা এমনকি লাউ দাখালু, তারা যদি দাখিল হয়, প্রবেশ করে, ফি জুহরি দাব্বিন, গুই সাপের গর্ত, তারা যদি গুই সাপের গর্তের মাঝে ঢুকে যায়, লা দাখালতুমু, তোমরা চিন্তাই করবা না, ভাববাও না এটা সাপের গর্ত, আমাকে কামড় দেবে। তারা সাপের গর্তে ঢুকলে তোমরাও সাপের গর্তেই ঢুকবে। এই হাদিস দিয়ে বোঝানো হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানরা তাদের মায়ের সাথে জেনা করলে মুসলিমরা তাই করবে। ইহুদি এবং খ্রিস্টানরা যদি টয়লেট খায়, আর টয়লেট খেয়ে যদি বলে যে টয়লেট এটা একটা আধুনিক খাবার, এটা খাওয়া যায়, মুসলিমরা এটাকে আধুনিক মনে করে খাওয়া শুরু করে দেবে। ইহুদি এবং খ্রিস্টানরা যা করবে আমরা তাই করব, এটা আল্লাহর নবীর কথা, সেই বুখারীর হাদিস, যে তোমরা তোমাদের পূর্ববর্তী ইহুদি এবং খ্রিস্টানদেরকে এমনভাবে মানবা, তারা যদি সাপের গর্তে ঢুকে, সাপের গর্তে মানে সেখানে ঢুকলে আমার মরণ নিশ্চিত, আমি মরে যাব, আমি জানি, কিন্তু না, আমি তাদেরকে এত ফলো করি, তাদের সংস্কৃতি সভ্যতায় এত ভালোবাসি, তারা সাপের গর্তে ঢুকলে আমিও সাপের গর্তে ঢুকবো। তারা যদি হারাম খায় আমিও হারাম খাবো। তারা যদি টয়লেটকে রিফাইনিং করে বা টয়লেটকে একটু এদের শেরিক করে কিছু উন্নত মানের কিছু মেডিসিন লাগায়া বলে এটা উন্নত মানের খাবার এই যুগের, আমরা সেটাকে উন্নত মানের খাবার বলে মনে করব, তাই মনে করছি আমরা তাই মনে করছি। আমার প্রিয় ভাইয়েরা, বিজাতীয় অপসংস্কৃতির ছোঁয়া আজকে মুসলিমদেরকে আচ্ছন্ন করেছে। তার অন্যতম একটি প্রভাব, আজকে একটা নিয়ে আমরা কথা বলবো, সেটা হলো 31st নাইট ডে আসছে আগামী 3 থেকে 4 দিন পরেই, যাকে আমরা বিদায় দেওয়ার জন্য সবাই প্রস্তুত আছে। আতশবাজি, বোমা ফোটানো, গড় সাজুগুজু করা, বাসর রাতের মতো সাজুগুজু করা। আর একটা দল তো রেডি আছে, আবাসিক হোটেলে সে তার বান্ধবীকে নিয়ে রেডি আছে, রাত 10টা, 11টা, 12টায় লাইট অফ করে তারা ওপেনলি সেখানে জেনায় লিপ্ত হবে। এটা তাদের আনন্দ, নতুন বর্ষকে এভাবে বরণ করে নেওয়া। আরেকটা দল তো আছেই, মোটর সাইকেল 3 লক্ষ 4 লক্ষ টাকার মোটর সাইকেল, বাবার অবৈধ টাকা, বাবাও হারামখোর, ছেলেও হারামখোর। আর হারামখোর না হলে 4 লাখ টাকা এই ছেলেকে, এই অকেজো ছেলেকে, নোংরা ছেলেকে মোটর সাইকেল কিনে দেয়। ভালো কোনো ছেলেকে 4 লাখ টাকাতে মোটর সাইকেল কিনে দেয়। আর যেই স্টাইলে মোটর সাইকেল চালায় ওর জীবনের দাম নাই, মানুষের জীবনের দাম নাই। রাস্তাঘাটে যারা আমরা সাধারণ পথিক, আমরাই ভীত সন্ত্রস্ত। এই 4 লক্ষ টাকার মোটর সাইকেলে তেল লোড দিয়ে বান্ধবীকে নিয়ে একাকার হয়ে নির্লজ্জভাবে 31st নাইট ডে পালন করার জন্য তারা রেডি হয়ে আছে। আমার ভাইয়েরা, এই 31st নাইট ডে কি আপনাকে দিয়েছে? এই উপহার কি আপনাকে দিয়েছে? যদি আল্লাহর জমিনে, আল্লাহর আসমানের নিচে জমিনের ওপরে কোনো দিবস পালন করতে হতো, তাহলে আরবি নববর্ষ পালন করতে হতো। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে জন্মগ্রহণ করেছেন, মক্কাতে মাতৃভূমি, মক্কাতে মা বাবা, মক্কাতে 14 গোষ্ঠী আছে, মক্কাতে তার দাদার পরিবার, বাবার পরিবার, পাওয়ারফুল পরিবার, বংশীয় প্রভাব ছিল। কিন্তু কালিমা তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মার খেয়ে, নির্যাতিত হয়ে, নিপীড়িত হয়ে সাহাবায়ে কেরামদেরকে আবিসিনিয়ায় যেতে বললেন। আবিসিনিয়া আফ্রিকায় গেলেন। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে গেলেন, রক্তাক্ত হলেন। শেষ পর্যন্ত ইতিহাসে যুগ সন্ধিক্ষণকারী একটা ইতিহাস রচিত হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছু বিসর্জন দিয়ে নিজের জীবনটা নিয়ে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। এটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্কৃতি। যদি কোনো দিবস পালন করতে হয়, নববর্ষ পালন করতে হয়, মুসলিমরা আনন্দ হয়ে এটাই পালন করবে যে আল্লাহ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেইভাবে নিরাপত্তার সাথে মক্কা থেকে মদিনায় হিজরত করিয়েছেন, মদিনায় এসছেন। মদিনায় আল্লাহর নবী পা রাখার পর থেকে হিজরি শুরু হয়েছে। হিজরি যদি পালন করতে হয়
মুসলিমরা হিজরি নববর্ষ পালন করবে, কিন্তু না, আমরা সব কিছু বলে গিয়ে 31st নাইট ডে সেই ইহুদি এবং খ্রিস্টানদের নববর্ষ আমরা পালন করছি। আমার প্রিয় ভাইয়ারা, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হিজরি নববর্ষ পালন করতে বলে নাই। আর আমরা এমন মুসলমান, আজকে আরবি কয় তারিখ কেউ বলতে পারবো না, তারিখ তো দূরের কথা, আরবি কোন মাস এটাও বলতে পারবো না, এটা তো দূরের কথা, আরবি কত হিজরি এটাও বলতে পারবো না। আমরা এমন মুসলমান, দিনের প্রতি এত ভালোবাসা, এত সংস্কৃতি সভ্যতা আমরা প্র্যাকটিস করি যে আজকে আরবি কোন তারিখ এটা বলার অধিকার বলতে পারবো না। অনেকেই জানি না আরবি কোন মাস, আর একটু সহজ করে মাস তো বলা যায়, এটাও কঠিন, বলতে পারবো না। যদি বলে আরবি কোন হিজরি, কত হিজরি চলছে, এটাও আমরা বলতে পারবো না। কিন্তু আমরা কবে 31st নাইট ডে হবে সেটার হিসাব ঠিকই রেখেছি। আমার ভাইয়েরা, আপনি এবং আপনার সন্তানকে, পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন। কেন জানেন? 3টা কথা মনে রাখেন, বক্তব্যের শুরুতে বলছি, 3টা কথা ভালো করে খেয়াল রাখবেন। এক, কোন মুসলমানের সন্তান 31st নাইট ডে যদি পালন করে, আপনি, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার পরিবারের কোনো সদস্য, 1 নাম্বার কথা, 31st নাইট ডে যদি পালন করেন, আতশবাজি করেন, এটা এই রাতে জাগেন, এটা আনন্দ ফুর্তি করেন, তাহলে হারাম হারাম হারাম, কবিরা গুনাহ করলেন, বড় পাপ করলেন, এই পাপের ক্ষমা নাই। 2 রাকাত নামাজ পড়তে হবে, এরপর হাত তুলে কান্না করে আল্লাহকে বলতে হবে, আল্লাহ তওবা তওবা তওবা, মরণ পর্যন্ত এটা আর করবো না, তাহলে আল্লাহ ক্ষমা করবেন। এটা হলো 1 নাম্বার, যদি করেন। 2, কেউ যদি 31st নাইট ডে পালন করে আর যদি মনে করে ভালোই তো লাগছে, খারাপের তো কিছু নেই, ভালোই তো লাগছে, খারাপের তো কিছু নেই, তাহলে আমার ভাই ভালো করে মনে রাখবেন, ওই লোকটা যদি এই কথাটুকু বলে যে ভালোই তো আছে, খারাপ তো কিছু নাই, অথবা মুসলিমদের তো এরকম কোনো দিবস নাই, এটা আমরা নতুন দিবস পেয়েছি, তাহলে সে ব্যক্তি কাফের কাফের কাফের, 100% কাফের। পৃথিবীর কোনো মৌলবীর ক্ষমতা নাই তার মুসলমান বানানো। ভালো করে খেয়াল করবেন। নাম্বার 3, কোনো ব্যক্তি যদি এরকম বলে 31st নাইট ডে পালন করা হালাল, এটা নেকির কাজ, এখানে পাপের কিছু নাই, এটা পালন করলে এই হবে সেই হবে, এইরকম কোনো ব্যক্তি যদি বলে, তাহলে সে নাস্তিক, বেঈমান, মুরতাদ, ইসলাম থেকে বের হয়ে গেছে। কথা 3টা মনে রাখবেন, 3টা কথা, সূক্ষ্ম কথা, ভুল বুঝবেন না। নাম্বার 1, ওই 2টা না, 2 এবং 3 না, মানে জায়েজও মনে করে না, বৈধ মনে করে না, এমনি পালন করে, সবাই করে আমিও করলাম, আমার ফ্রেন্ডরা করে আমিও করলাম, আব্বু আমার ফ্রেন্ডরা করে তাই করেছি, আম্মু আমার ফ্রেন্ড করে তাই করেছি, আপনার বাচ্চার ফ্রেন্ডরা করে তাই করেছে, এটা কবিরা গুনাহ হয়ে গেছে, বড় পাপ হয়েছে, বিশাল বড় পাপ। এই পাপ তওবা করতে হবে, নামাজ পড়তে হবে, হাত তুলে দোয়া করতে হবে, আল্লাহকে বলতে হবে, আর জিন্দেগিতে এটা করব না, তাহলে ক্ষমা হবে। দলিল কোরআনুল কারীম পারা নাম্বার 5 পৃষ্ঠা নাম্বার 2 লাইন নাম্বার 9 সূরাতুন নিসা। দলিল কোরআনুল কারীম পারা নাম্বার 27 পৃষ্ঠা নাম্বার 6 লাইন নাম্বার 8 9 সূরাতুন নজম। দলিল কোরআনুল কারীম পারা নাম্বার 25 পৃষ্ঠা নাম্বার 6 লাইন নাম্বার 8 9। আয়াতগুলো বলবো না, অনেকগুলো দলিল, শুধু আমি পৃষ্ঠা নাম্বারগুলো বলে যাচ্ছি এবং সূরাগুলো বলে যাচ্ছি। এই আয়াতগুলো বলছে, যদি আপনার সন্তান পালন করে, আব্বু স্কুলে করে তাই করছে, আব্বু ম্যাডামরা বলছে তাই করছে, আব্বু টিচাররা বলছে তাই করেছে, আব্বু আমার ফ্রেন্ড করছে তাই করেছে, হুজুর আমি বিজনেসম্যান, ওরাও বিজনেসম্যান, সবাই করছে তাই করছে, এভাবেও যদি করেন তাহলে হারাম করছেন, হারাম, কবিরা গুনাহ। এটা হলো নর্মাল। এর চেয়ে কঠিন কোনটা? এর চেয়ে কঠিন হলো খারাপ কি, করাই তো যায়, এ তো খারাপ কিছু দেখতেছি না, বা ভালো মনে করে কেউ যদি করে তাহলে সে কাফের। কাফেরের দলিল কোথায়? কোরআন কারীম থেকে দলিল নেন। কোরআন কারীম পারা নাম্বার 21 পৃষ্ঠা নাম্বার 19 লাইন নাম্বার 13 সূরাতুল আহজাব। কোরআন 2 নাম্বার দলিল কোরআন কারীম পারা নাম্বার 28 পৃষ্ঠা নাম্বার 8 লাইন নাম্বার 11 12 সূরা মুমতাহিনা। 3 নাম্বার দলিল পারা নাম্বার 28 পৃষ্ঠা নাম্বার 9 লাইন নাম্বার 2 সূরা মুমতাহিনা। একটা আয়াত বলি, আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। Our prophet Hazrat Muhammad sallallahu alaihi wasallam was best, kind and most honest.
আমাদের নবীর চাইতে হাই লেভেলের সংস্কৃতি সভ্যতা আর পৃথিবীতে কেউ নিয়ে আসে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওভারটেক করে আপনি যেটা করছেন সেটাই হারাম। এখন যদি কেউ এটাকে ভালো খারাপ কি ভালোই তো আছে, তেমন তো কিছু খারাপ নেই, এটা বললে সে কাফের হবে। কাফের হবে দলিল কোথায়? এই দিলাম। এবার দেখেন আমার ভাইয়েরা, কেউ যদি বলে যে ইসলামের সংস্কৃতির চাইতে এই সংস্কৃতি ভালো, মানে ইসলামের সাথে কম্পেয়ার করে, ইসলামে তো নববর্ষ নাই বা আমাদের মুসলিমদের তো আনন্দের কোনো প্ল্যাটফর্ম নাই, একটা বছর গেছে আর একটা নতুন বছরকে আমরা বরণ করব, ভালো করে চলবো, এই করব সেই করব, এইরকম যদি কেউ ইসলামের সাথে কম্পেয়ার করে তাহলে সে বেঈমান, নাস্তিক, কাফের, ইসলাম থেকে বের হয়ে গেছে। আবার কালিমা পড়তে হবে, তওবা করতে হবে, তাহলে সে মুসলমান। আর যদি কালিমা না পড়ে, তওবা না করে, এই লোক মারা গেলে তার গোসল হবে না, এই লোক মারা গেলে তার জানাজা হবে না, এই লোক মারা গেলে তাকে দাফন কাফন করা যাবে না, এই লোক মারা গেলে তাকে গোসল দেওয়া যাবে না, কাফনের কাফন পরানো যাবে না, তার জানাজার নামাজ হবে না, মুসলমানদের কবরস্থানে একে কবর দেওয়া যাবে না। এই চারটা তো যাবেই না। ওই লোকটা যদি মসজিদের সভাপতি হয়ে থাকে, কথার কথা বলছে, ওটা যদি আপনাদের এলাকার সবচেয়ে বড় মাতব্বর হয়ে থাকে, যে 31st নাইট ডে রাত্রিতে নেতৃত্ব দিয়েছে আর বলেছে আরে খারাপ কি, এগুলো বৈধ, এগুলো জায়েজ, এখানে অন্য কোনো কিছু নাই, ইসলামের চেয়ে এটা ভালো, এইরকম কথা যদি বলে থাকে, আর আপনার মসজিদের সভাপতি, সেক্রেটারি, মাতব্বর যেই হোক না কেন, মনে রাখবেন ওই লোকের জন্য দোয়া করাও জায়েজ নাই। মরে গেলে দোয়া করবেন, দোয়া করাও জায়েজ নাই। দলিল ছাড়া কথার কোন দাম নাই। খোলেন কোরআন কারীম, পারা নাম্বার 11, পৃষ্ঠা নাম্বার 4, লাইন নাম্বার 5, 11 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, 5 নম্বর লাইন, সূরা তাওবা। আল্লাহ বলছে মা কানা লিন নবী, নবীর জন্য জায়েজ নাই, নবীর জন্য জায়েজ নাই, হারাম। ওয়াল্লাযীনা আমানু, ঈমানদারদের জন্য জায়েজ নাই। কি জায়েজ নাই? আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, মুশরিকদের জন্য ক্ষমা চাওয়া, মুশরিকদের জন্য ক্ষমা চাওয়া জায়েজ নাই। তাহলে যেই লোকটা বলেছে যে 31st নাইট ডে ভালোই তো, খারাপ কি, এটা ইসলামের চেয়ে ভালো, তার কিন্তু সে কিন্তু বেঈমান হয়ে গেছে। আর একটু ভালো করে আপনাকে বলি আমার প্রিয় ভাইয়েরা, আপনার সন্তান ইংলিশ মিডিয়ামে যাওয়ার আগে ঠিকই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতো। এখন আপনার সন্তানের মুখে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পাওয়া যায় না। ইংলিশ মিডিয়ামে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে ইংলিশ মিডিয়ামে দিনের শিক্ষা না থাকার কারণে আপনার সন্তান এখন সালামের পরিবর্তে গুড মর্নিং, গুড ইভিনিং এগুলো বলে থাকে। গুড মর্নিং মানে সকালের কল্যাণ, গুড ইভিনিং মানে সন্ধ্যার কল্যাণ। আপনি বিশ্বাস করেন এটা ইহুদি খ্রিস্টানরা আপনাকে শিখিয়েছে, এটা ইহুদি খ্রিস্টানরা আপনার সন্তানের কলেজের মধ্যে ফুৎকার করেছে। ইহুদি খ্রিস্টানদেরই বলি আপনি বলেন, সকাল সন্ধ্যায় বলেন, দিন রাত বলেন, যুগ যুগ ধরে বলে যাচ্ছেন, এবং এটা কি আপনার সংস্কৃতি সভ্যতা মনে করছেন? অন্যায়। মনে রাখবেন, গুড মর্নিং মানে সকালের কল্যাণ, সকালের কোনো কল্যাণ নেই। গুড ইভিনিং মানে সন্ধ্যার কল্যাণ, সন্ধ্যার কোনো কল্যাণ নেই। সকল কল্যাণ কার কাছে? কোরআন কারীম পারা নাম্বার 3, পৃষ্ঠা নাম্বার 12, লাইন নাম্বার 9, সূরা আলে ইমরান। আল্লাহ কি বলছেন? বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বিয়াদিকাল খায়র, আল্লাহ কল্যাণ যা আছে সব তো আপনার কাছে। আপনি বললেন সকালের কল্যাণ। বিশ্বাস করেন আজকে আরবরাও এই সংস্কৃতির মধ্যে ডুবে গেছে। আজকে আরবরা, সৌদি আরবের কথা বলছি, সৌদি আরবও আজকে ইচ্ছাই অনিচ্ছায় এই অপসংস্কৃতির মধ্যে ডুবে গেছে। এরা বলে সবাহাল খাইর, মাসাল খাইর, সবাহান নূর। এরা বলে সবাহাল খাইর মানে সকালের কল্যাণ, মাসাল খাইর মানে সন্ধ্যার কল্যাণ, যেটাকে আমরা ইংলিশ বলি গুড মর্নিং, বাংলায় বলি সুপ্রভাত, আর তারা বলে সবাহাল খাইর। তবে যারা সৌদি আরবের আলেম তারা সবাহাল খাইর বলে না, তারা সাব্বাহ আল্লাহু বিল খাইরি ওয়াল মুসিররাত, এখানে আল্লাহ যুক্ত করে সাব্বাহ আল্লাহ, আল্লাহ তোমার সকালকে মঙ্গলময় করুন, আল্লাহ তোমার সন্ধ্যাকে মঙ্গলময় করুন, এটা আলেমরা বলে। কিন্তু আলেম ছাড়া যারা আছে যুবক, তারা বলে সবাল খাইর, মাসাল খাইর। এটা দেখবেন যারা সৌদি আরবে কাজ করতে যায় তারাও বলে। এটা অফিস আদালতের ভাষা হয়ে গেছে, কিন্তু এটা অপসংস্কৃতি। এটা আরবরাও চিন্তা করছে না। আজকে আরবরাও সে অপসংস্কৃতির মধ্যে, যারা এত পড়াশোনা করে না তারা সে অপসংস্কৃতির মধ্যে ডুবে যাচ্ছে। আমার ভাইয়েরা, সাবাহাল খাইর তারা বলে যাচ্ছে। কিন্তু আমার ভাই ভালো করে মনে রাখবেন আমার কথা, আমি একটু বলে দিচ্ছি ভাই, আমার ভাই,
আমার জ্বর ঠান্ডা কাশি আজকে প্রায় 10-12 দিন, আর টানা প্রায় 2 মাস প্রোগ্রাম চলছে। রাতের বেলা প্রোগ্রাম, সকালে ক্লাস, শরীরের কন্ডিশন ভালো না, এই জন্য কথা বুঝতে একটু কষ্ট হবে। তারপর আপনারা বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি বোঝানোর চেষ্টা করতেছি, আমার শরীরে কন্ডিশন ভালো না, কারণ টানা প্রোগ্রাম আর অনেক কষ্ট হয়ে যায় এগুলো প্রোগ্রামে। বাংলাদেশের রাস্তাঘাট তো জানিনি, সুবহানাল্লাহ। আপনারা একদিন ঢাকার বাইরে যাবেন, এসে দেখবেন কয়েকদিন রেস্ট নিতে হবে। তো মোটামুটি সেই 25শে অক্টোবর থেকে শুরু হয়েছে, নভেম্বর প্রায় ফুল গেছে, ডিসেম্বর আজকে কয়েক তারিখ, আজকে মনে 27 তারিখ, টানা প্রোগ্রাম চলছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ কৃপায় আমরা বেঁচে আছি। বিশেষ করে আমার কথা আমি বলছি, একটা হলো বক্তাগিরি করা, বক্তব্য দিয়ে রাতের বেলা ঘুমাও, সকালে ঘুমাও, আবার গাড়ি নিয়ে যাও, বক্তব্য দিয়ে আসো, সেটা না। সারা রাত বক্তব্য দিয়ে সকালে আবার ক্লাস নিতে হয়, মাদ্রাসায় পড়াইতে হয়। তো এই জন্য আমার ভাই পরিশ্রম বেশি হওয়ার কারণে শরীরে লোড নিচ্ছে না, এই জন্য জ্বর ঠান্ডা কাশি প্রায় 12 দিন হয়ে গেল। একটু দোয়া করবেন আমার জন্য। এটা বলতে চাচ্ছিলাম, হয়তো কথা বুঝতে কষ্ট হবে, কারণ যেহেতু আমার কণ্ঠ বসে গেছে। আমার ভাই, আমি যেটা বলতে চাচ্ছিলাম ভালো করে খেয়াল করেন, গুড মর্নিং, গুড ইভিনিং, এটা যদি আপনি এমনিই বলেন তাহলে এটা আপনি হারাম কাজ করলেন, হারাম কবিরা গুনাহ। এটা তওবা করলে ক্ষমা হবে, তওবা না করলে ক্ষমা নাই। আর যদি বলেন গুড মর্নিং, গুড ইভিনিং, এটা তো ইসলামের যে সংস্কৃতি আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এর চাইতে আমার কাছে এটাই ভালো লাগে। তাহলে আপনি বেঈমান। কথা বোঝেন, পার্থক্য বোঝেন। গুড মর্নিং, গুড ইভিনিং, ফোন ধরলেই গুড ইভিনিং, গুড মর্নিং যদি আপনি বলেন, সালামের বিপরীতে বলেন। আর যদি মনে করেন যে সালামের চাইতে আমার এটাই বেশি ভালো লাগে, আপনার সন্তান যদি ইংলিশ মিডিয়ামে শিখে এসে বলে আব্বু সালামের চাইতে এটাই আমার কাছে ভালো লাগে, তাহলে বিশ্বাস করেন আপনার সন্তান বেঈমান হয়ে যাচ্ছে, আপনি তো বেঈমান হয়েই গেছেন। কথা ভালো করে মনে রাখবেন আমার প্রিয় ভাইয়ারা। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা আদর্শ, বিদায়ের সময় সালাম দেওয়া, বিদায়ের সময় দোয়া পড়া, আস্তাউদিউল্লাহ আল্লাযী লা তাদিউ আমানাতা। আপনি যখন বাড়ি থেকে বের হবেন, আপনি আপনার পরিবারকে বলবেন আস্তাউদিউল্লাহ আল্লাযী লা তাদিউ আমানাতা। আপনার পরিবার আপনাকে বলবে আস্তাউদিউল্লাহ দীনাকা ওয়া আমানাতাকা ওয়া খাওয়াতিম আমালিক। আমি আপনাকে বিদায় দিচ্ছি স্বামী, আমি আপনাকে বিদায় দিচ্ছি দীনাকা, আপনার দিনের সাথে, ও আমালাকা, আপনার আমলের সাথে, ও খাওয়াতিম আমালিক, এবং আপনার সর্বশেষ আমল তাওহীদের উপর হোক, আপনার মরণটা তাওহীদের উপর হোক। এটা হলো বিদায়ের সুন্নাহ নিয়ম। এটা যদি না বলে আপনি আপনার সন্তানকে শেখাইলেন টাটা বাই বাই, আপনিও আপনার সন্তানকে বললেন টাটা ভাই বাই। আমার ভাই, আস্তাউদিউল্লাহ দীনাকা ওয়া আমানাতাকা ওয়া খাওয়াতিম আমালিক, এটা নবীর সুন্নাহ, এটা নবীর আদর্শ, এটা নবীর সংস্কৃতি, এটা নবীর শেখানো পদ্ধতি। আপনি যদি এই পদ্ধতিকে বর্জন করে টাটা বাই বাই, গেলাম আসলাম বিদায়, ভালো থাকেন সুস্থ থাকেন, এই বাক্যগুলো বলেন, এটা বললেই আপনার পাপ হবে। আর যদি বলেন জি আস্তাউদিউল্লাহ দীনাকা ওয়া আমানা, এত বড় বাক্য কেমন কেমন লাগে, এটার সাথে আমার এটাই ভালো লাগে, টাটা বাই বাই এটাই ভালো লাগে, তাহলে বেঈমান। হিসাব ক্লিয়ার, একদম পরিষ্কার কথা, কোনো কম্প্রোমাইজ নেই। যদি বলেন আস্তাউদিউল্লাহ দীনাকা ওয়া আমানাতাকা ওয়া খাওয়াতিম আমালিকা, কি এগুলো ইসলাম বলছে, আমার এগুলো ভালো লাগে না, টাটা ভাই ভাই এটি আমার কাছে ভালো লাগে, তাহলে আপনি বেঈমান হয়ে গেছেন, আপনি কাফের, আপনি নাস্তিক, আপনি বেঈমান, আপনি মুরতাদ। মরে গেলে জানাজা নাই, মরে গেলে দাফন কাফন নাই, মরে গেলে মুসলমানদের কবরস্থানদের কবর নাই। এই কথাগুলো শক্ত করে আপনারা কেউ বলতে পারবে কিনা জানি না, তবে আমি শক্ত করে এই জন্য বলছি, প্রত্যেকটা কথার অথেন্টিক দলিল আছে। আপনি রেকর্ড করেন, বক্তব্য শেষে বলেন যে আপনি এটা রং বলছেন, আসেন আমাকে ধরেন, সমস্যা নেই, সবগুলো দলিল দেবো। আমার ভাইয়েরা, আমার প্রিয় ভাইয়েরা, আপনি কিভাবে তাদের সংস্কৃতি সভ্যতাকে ফলো করছেন? আপনি বিদায়ের সময় বলছেন ভালো থাকেন, জি না, ভালো থাকেন, কেউ ভালো থাকতে পারে না, বলতে হবে আল্লাহ আপনাকে ভালো রাখুন। এটাও তারা আপনাকে শিখিয়েছে, কারণ তারা আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে না। আল্লাহ বলতে কেউ আছে এটা জানে না। গতকাল যখন স্পেনের ভাইয়ের সাথে কথা বললাম, বলল শায়েক ওটা ফ্রি সেক্সের দেশ, আল্লাহ বলতে কেউ আছে, এটা কেউ বিশ্বাস করে না। মানুষ যে মারা যায় এটা কেউ বোঝেই না। আমার প্লাসের ফ্ল্যাটে মারা গেছে, হাসপাতাল নিয়ে গেছে, গির্জায় নিয়ে পুড়ে ফেলছে, গির্জায় নিয়ে তারা তাদের মেশিং আছে, মেশিংয়ের মধ্যে পুড়ে ফেলতেছে, মানে তাদের কোনো অনুভূতি নেই, অনুভূতি নেই। তারাই তো আপনাকে শিখাইছে ভালো থাকেন সুস্থ থাকেন, দেখা হবে, সব ভুল। ভালো থাকেন সুস্থ থাকেন বলা যায় না, কিভাবে ভুল? আরে আপনার নবীর কাছ থেকে শিখেন না। কোরআন কারীম পারা নাম্বার 15, পৃষ্ঠা নাম্বার 15, পারা নাম্বার 15, পৃষ্ঠা নাম্বার 15, লাইন নাম্বার 1, সূরাতুল কাহাফ।
আল্লাহ নবী একদিন বলেছিলেন, আল্লাহ নবীকে 3টা প্রশ্ন করা হয়েছে। আল্লাহ নবী, ইয়াসআলুনাকা আনির রূহ, আপনি কি বলতে পারেন রূহ কি জিনিস? আল্লাহ নবী, আপনি কি বলতে পারেন ইয়াসআলুনাকা আন যিলকারনাইন, যুলকারনাইন বাদশা কি বলতে পারেন? আরেকটা প্রশ্ন করছে আল্লাহ নবী, আসহাবে কাহাফ, যারা 309 বছর একটা গুহার মধ্যে ঘুমিয়েছিল, তাদের সম্পর্কে বলতে পারেন? আল্লাহ নবী বলছে, আচ্ছা ঠিক আছে, আমি আগামীকাল বলে দেব। ইনশাআল্লাহ বলেন নাই। আল্লাহ নবী বলছে, আগামীকাল 3টা উত্তর বলে দেব। ইনশাআল্লাহ বলে নাই। আল্লাহ তার রাসূলকে পানিশমেন্ট দিয়েছেন, 40 দিন পর্যন্ত প্রায় ওহী আসে নাই। নবী নীরব নিস্তব্ধ, নবী ভীত সন্ত্রস্ত, কি অন্যায় করলাম, বলবো আগামীকাল বলে দেব, ওহী আসছে না, কেমনে বলবো? এদিকে সবাই খুশি, মুহাম্মদ মনে হতে হলে মুহাম্মদ সত্য নবী নয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে ওহী নাযিল করে বললেন, আপনি কেন বললেন বলে দেব, ইল্লা আইয়াশা আল্লাহ, ইনশাআল্লাহ কেন বললেন না? ইনশাআল্লাহ বলতে হবে। আর আপনি তো ইনশাআল্লাহ ভুলেই গেছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে। কিসের দেখা হবে? ইনশাআল্লাহ কিচ্ছুই নাই। ভালো আছেন? কয় ইনশাআল্লাহ ভালো আছে। ইনশাআল্লাহ কোথায় বলতে হবে এটাও জানে না। ভালো আছেন? কয় ইনশাআল্লাহ ভালো আছে। আর ইনশাআল্লাহ ভবিষ্যতে, মানে ইনশাআল্লাহ ভবিষ্যতে ভালো থাকবো, এখন ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাদের জ্ঞানের পরিধি এত বেশি, অনার্স, মাস্টার্স, পিএইচডি, ডক্টরেট ডিগ্রি, এমফিল নিয়ে বিসিএস ক্যাডার নিবন্ধন করে বসে আছি। জাগতিক শিক্ষায় সর্বোচ্চ শিক্ষিত, কিন্তু এখনো পর্যন্ত সালামটা ভালো করে দিতে পারি না। এখনো পর্যন্ত ইসলামের মৌলিক বিষয়গুলো জানি না। এখনো পর্যন্ত জানি না কোনটা করলে আমি বেঈমান হয়ে যাব। এখনো পর্যন্ত আমার ইমানি শক্তিকে আমি সুদৃঢ় করতে পারি নাই, যার জন্য আমি যখন তখন হোঁচট খাচ্ছি, যখন তখন আমি অন্যায় লিপ্ত হয়ে যাচ্ছি। আমার ভাইয়েরা, আল্লাহ নবী যে বলছেন, তোমরা তোমাদের পূর্ববর্তীদের অনুসরণ করবে। তারা যদি সাপের গর্তে ঢোকে, তোমরাও সাপের গর্তে ঢুকবে। তারা যদি টয়লেটে ডুব দেয়, তোমরাও টয়লেটে ডুব দিবে। তারা যদি জেনা করে, তোমরাও জেনা করবে। তারা যা করবে, তোমরা তাই কি ভালো মনে করবে। জানেন, কিছুদিন আগে ওমরায় গেছে এক ভাই, উত্তরায় থাকে, মসজিদ নববীর 322 নম্বর গেটের সামনে। বলতে, সাহেব, আমাদের ছেলেরা তখন প্র্যাকটিস করে। বললাম, কিসের প্র্যাকটিস করে? এটা শিখেছে, মানে পরীক্ষার আগে, ফাইনাল পরীক্ষার আগে মডেল টেস্ট, প্রি টেস্ট, বিভিন্ন টেস্ট পরীক্ষা থাকে, যাতে ফাইনাল পরীক্ষায় ফার্স্ট ভালো রেজাল্ট করা যায়। এখন ছেলেরা বিবাহের আগে বান্ধবী গ্রহণ করে, লিপ্ত টুগেদার করে, এবং বিভিন্ন আবাসিক হোটেলে জেনা বেবিচার লিপ্ত হয়। তারা প্র্যাকটিস করে দেখে যে বিয়ের পরে টিকতে পারবে কিনা। নাউজুবিল্লাহ বলবেন না? এটা আপনাদের ছেলেরাই করে, আমগর ছেলেরাই করে। বিয়ের পরে টিকতে পারবে কিনা আগে প্র্যাকটিস করে। নাউযুবিল্লাহি মিন যালিক। তার মানে জেনা এবং ব্যভিচার তাদের কাছে কিছুই মনে হয় না। ইহুদি এবং খ্রিস্টানরা 40-50 বছর জীবনটাকে উপভোগ করে। ইহুদি এবং খ্রিস্টানরা তাদের বিবাহ বলতে কিছু নাই, 40-50 বছর পর্যন্ত জীবনকে উপভোগ করে। আজকের আধুনিক ছেলে এবং মেয়েরা তারাও তাই করছে, 40-50 বছর জীবনকে উপভোগ করছে। আরে আপনি আর কি নিবেন? আপনার কিভাবে বোঝাবো আল্লাহ নবীর হাদিস? আমরা যে ইহুদি এবং খ্রিস্টানদের পাচাটা গোলাম, এখন দেখবেন আধুনিকতার একটা মডেল বের হয়েছে। নতুন প্যান্ট এদিকে ছেঁড়া থাকে, নতুন প্যান্ট এদিকে ছেঁড়া। আমি আশ্চর্য হলাম, বহু জায়গায় দেখলাম নতুন প্যান্ট এদিকে ছেঁড়া, এদিকে ছেঁড়া। আমি বললাম, ভাই আপনার কি প্যান্ট নাই? এটা ছেঁড়া প্যান্ট পরছেন কেন? হুজুর এটা স্টাইল। বললাম, এত গরম লাগে, এদিকে ছিঁড়ে দেওয়া লাগছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাদিসের ভাষ্য বোঝেন। আল্লাহর নবী বলছে, তারা যদি সাপের গর্তে ঢোকে, তোমরাও সাপের গর্তে ঢুকবে। এখন আধুনিক মানের আধুনিকতা স্টাইল হচ্ছে, যুবকরা নতুন নতুন প্যান্ট কিনবে, কিন্তু সবগুলো প্যান্ট ছেঁড়া। আপনারা দেখছেন কিনা আমি জানি না, তা আমার চোখে হাজারো বার পড়ছে। শুধু কি তাই? আমি আপনাকে কিভাবে বোঝাবো ভাই, একটু খেয়াল করেন। এখন যে মেসি এবং নেইমার স্টাইল হয়েছে, মেসি এবং নেইমার স্টাইল দেখেন না আপনারা? এগুলো দেখার জন্য উত্তরাতে যাবেন, বিভিন্ন সেলুন আছে। আর একটা কি যেন নাম ভুলে গেলাম, ওই তো আপনার বসুন্ধরাতে সেলুন উদ্বোধন করেছে, কি যেন এক ব্যাককলের নাম দেখলাম, আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ। আমার ভাইয়ারা, আজ থেকে যারা 30 বছর আগে সাভারের গ্রামের মানুষ, তারা চিনবেন। আমার বয়স 30 হয় নাই, তবে আমরা 15-20 বছর আগেও দেখেছি আমাদের ময়মনসিংহ ত্রিশাল কোনো চুরি করলে ওরে মায়ের পিঠ দিয়ে মাথার মধ্যে আলকাতরা লাগায় দিয়ে চুলগুলো যে স্টাইলে কাটতো, আজ থেকে 20 বছর আগে সমাজে যেটা চুলের স্টাইল ছিল, এটা এখন আধুনিক স্টাইল হয়েছে।
আজ থেকে 20 বছর আগে সুররে দইরা লাথি পিটুনি কিল ঘুষি দিয়া তার মাথার মধ্যে আলকাতরা লাগায় এবড়া থেবড়া করে এখানে একটু আর সামনে দিয়ে ভালো করে রেখে দিত। এটা ছিল 20 বছর আগে চোরদের স্টাইল। এখন 20 বছর পরে এটা হচ্ছে আধুনিক স্টাইল। এটা যুবকরা করে, আপনার ছেলে করে, আপনার ছেলে করে। মেসি নেইমার স্টাইলে জি। চুল কাটার 3টা পদ্ধতি আছে, মেশকাতে পাবেন লিম্মা জিম্মা অফরা, 3টা স্টাইল আছে। 3টা স্টাইলের একটা স্টাইলে এটা পড়ে না, বরং নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আনিল কাযা, আল্লাহ নবী কাযা করতে না করছে। আল্লাহ নবী কাযা কি বুঝলাম না। আল্লাহ নবী বলছে তোমরা কাযা করবা না, কাযা কফ জাল আইন কাযা। আল্লাহ নবী বলছেন তোমরা কাযা করবা না। আল্লাহ নবী কাযা বুঝলো না, কাযা বোঝে নাই। আন তুহলিকা বাদা রাসিহি ওয়া তুতরাকা বাদা, মাথার এখান থেকে কিছু চুল কাটা, এখান থেকে ছাইরা দেওয়া, এখানে কাটা বেশি করে কাটা, এখানে না কাটা, এটা হলো কাযা, হারাম। কিন্তু এই অপসংস্কৃতি আমাদের গায়ের মধ্যে লেগে আছে। আমার ভাই, আপনার স্ত্রী তো এখন গুগল নিয়ে বসে আছে, আমাদের স্ত্রী এখন গুগল নিয়ে বসে আছে। মার্কেটে সবার আগে যে জামাটা আসে, ওই জামাটা এখন সে অর্ডার দিয়ে নিয়ে আসবে, অথচ সে ভাবে নাই এটা ইহুদি খ্রিস্টানদের তৈরি করা জামা। এই জামা পরে শুধু জামাইয়ের কাছে যাওয়া যায়, যেই জামা পরে জামাইয়ের কাছে যাওয়া যায়, ওই জামা পরে আপনার কাছে যায় না। ওই জামা পরে এখন বিবাহ অনুষ্ঠানে চাই, ওই জামা পরে সে তার দেবরের সাথে ঘুরে, আপনার সাথে ঘুরে না। যেটা নাইট ড্রেস হবে, নাইট ড্রেস শুধু আপনি দেখবেন রাতের বেলা, এটা এখন সে পরে অনলাইন থেকে অর্ডার দিয়ে সে পরে, সে যেখানে মন চায় সেখানেই যাচ্ছে। আর এই ক্ষেত্রে আমাদের প্রবাসী ভাইয়েরা মাজলুম। প্রবাসী ভাইয়েরা সুন্দরী সুন্দরী মেয়ে বিবাহ করে ব্যাককল হয়ে যায়, মাথার গাম পায়ে ফেলে টাকা কামাই করে, আর বলে হ্যাঁ আমার শারীরিক সুখ দিতে পারো না, বিদেশে পড়ে আসো, পাড়াও টাকা না, কিন্তু গেলাম। আর ব্যাককলে টাকা পাড়াইতে থাকে। আর এই ছাগলে টাকা দিয়ে যা মন চা তা কিনে আর হোটেলে হোটেলে করে ইজ্জত বিক্রি করে। এরকম মহিলাদের অভাব নেই, এরকম মহিলাদের অভাব নেই আমার ভাইয়েরা। বারাক্রান্ত দিয়ে বলছিলাম এই 31st নাইট ডে সম্পর্কে। আপনি 31st নাইট ডে কেন একটু খেয়াল করেন, কয়েকটা দলিল আপনাকে দেই। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে ইহুদি খ্রিস্টানদের মানে ইসলামের বিধান কিন্তু ইহুদি খ্রিস্টানদের সাথে মিলে যাচ্ছে, আল্লাহ নবী সেটা চেঞ্জ করে দিয়েছে। কোনটা জানেন? সুবহানাল্লাহ। সহিহ বুখারীর 5292 নম্বর হাদিসটা খুলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খালিফুল মুশরিকিন, মুশরিকদের বিরোধিতা করো। আউফারুল লোহা, দাড়িকে ছেড়ে দাও, মুসকে ছোট করো। দেখেন নবীর ভাষা, মুশরিকদের বিরোধিতা করো, দাড়ি ছাড়ো মুস কাটো, দাড়ি ছাড়ো মুস কাটো, মুস ছোট করো। মুশরিকদের বিরোধিতা করো, তার মানে মুশরিকরা দাড়ি রাখে না, মুশরিকরা রাখলে ওই স্টাইল করে রাখে। এখন দেখবেন সব যুবকদের মুখের মধ্যে দাড়ি আছে। আপনারা খেয়াল করছেন কিনা জানি না। আজ থেকে 2 বছর আগেও যুবকদের কারো মুখে দাড়ি নাই। এখন আপনি 98% যুবকের মুখে দাড়ি পাইবেন, কিন্তু একটাও রাসূলের দাড়ি না। সবগুলোই ওই যে সে যেই ফলোয়ার্সকে ফলো করে সে যে স্টাইলে দাড়ি রাখে, ওই স্টাইলের দাড়ি। আমি আপনাকে কিভাবে বোঝাবো আমার ভাই? এখন বর্তমান 98% যুবকের মুখের মধ্যে দাড়ি আছে। যারা যুদ্ধ করত, বিষ খেয়ে মারা যাবে তাও দাড়ি রাখবে না, বিষ খেয়ে মারা যাবে তাও দাড়ি রাখবে না, ওই যুবকের মুখের মধ্যে দাড়ি। আপনি আবার এটা মনে করেন না যুবক এখন আল্লাহর ওলি হয়ে গেছে। জি না, এই দাড়ি যুবককে জাহান্নামে নিয়ে যাবে, এই দাড়ি যুবককে জাহান্নামে নিয়ে যাবে। কারণ এটা নবীর দাড়ি রাখে নাই, এটা এখন মেসি নেইমার যে স্টাইলে একটু একটু করে রাখছে, এই স্টাইলে রাখছে। দেখবেন এখানে একদম সুন্দর করে রাখছে, এটা স্টাইল, এটা দাড়ি নয়। এই দাড়ি তাকে জাহান্নামে নিয়ে যাবে, নিয়ে যাবেই যাবে। আল্লাহর নবী বলছেন নিয়ে যাবে। আমার প্রিয় ভাই, যাক আমি এত নাম জানি না, বিরাট কোহলি কি কোনো নাম আমি জানি না, ভাই বলে দিয়েছে। আমার ভাই এই যে দাড়ি রেখেও জাহান্নামে যাচ্ছে। আমি আপনাকে এটা বলতে চাচ্ছিলাম, আমরা আহলে হাদিস সালাফিরা ইফতার করি আগে আগে, সাহারি খাই রাতের শেষ প্রহরে। একটু খেয়াল করেন, হাদিসগুলো আবু দাউদ পাবেন, মজার হাদিস। আল্লাহর নবী বলছে শোনো, তোমরা রাতের বেলা সাহারি খাও, তাসাহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা, সাহারি খাও, সাহারিতে বরকত আছে। তোমরা সাহারি খাও, ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো, কারণ ইহুদি খ্রিস্টানরা রোজা রাখে সাহারি না খেয়ে। তোমরা একটা খেজুর খেয়ে হলেও ওদের বিরোধিতা করে সিয়াম রাখো।
দেখেন ভাষাগুলো দেখেন, ইহুদি খ্রিস্টানরা সিয়াম রাখে সাহারি না খেয়ে, আর তোমরা তাদের এই বিরোধিতার মুখে লাথি মেরে তাদের অন্যায়ের সাথে বিরোধিতা করে তোমরা একটা খেজুর হলেও খাবা, একটা খেজুর খেয়ে হলেও তোমরা সাহারি করবা। দেখেন ভাষা দেখেন, এখানে এটা ইসলামের বিধান, এই বিধানের ক্ষেত্রেও বিরোধিতা করতে বলা হয়েছে। আরেকটা চমৎকার বিষয় নেবেন যেটা আপনার চোখকে খুলে দিবে। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াজালুন নাসু বিখাইর, মুসলমান তোমরা ততদিন পর্যন্ত বিজয়ী থাকবে, ততদিন পর্যন্ত তোমরা মঙ্গলের উপর থাকবে, ততদিন পর্যন্ত তোমাদের মাথা উঁচু হয়ে দাঁড়িয়ে থাকবে। কতদিন? মা আজ্জালুল ফিতির, যতদিন পর্যন্ত তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করে টাইম মতো ইফতার করবে। আমি আপনাকে এখন একটা পয়েন্ট দেখাবো আমার ভাই। আজকে আমাদের চারদিকে জুলুম, অত্যাচার, অন্যায়, অবিচার, বেবিচার, পাপাচার, হাহাকার, হানাহানি, মারামারি, কাটাকাটি, খোনাখনি, রাহাজানি, দলাদলি, ফেরকাবন্দি, জুলুম, অত্যাচার, মুসলিমদের সম্মান নেই। আফগানিস্তান, ফিলিস্তিন, সিরিয়া, ফিলিস্তিন, আফগানিস্তান, লেবানন, জর্ডান, সৌদি আরব সহকারী মুসলিমদের অবস্থা একদম কাপুরুষের মতো হয়ে গেছে। আজকে তাদের অর্থ সম্পদের অভাব নেই, অর্থ সম্পদের অভাব নেই। কাতার, কুয়েত গত 2 বছর আগে বিশ্বকাপ ফুটবলকে দেখিয়ে দিয়েছে। বিশ্বকাপ ফুটবল তৈরির পর থেকে আজ পর্যন্ত পৃথিবীর কোনো দেশ সেই পরিমাণ টাকা খরচ করে নেই। মনে হয় কাতার না কুয়েত গতবার হয়েছে। ছোট্ট একটা দেশ তাক লাগিয়ে দিয়েছে, তাদের টাকা কি পরিমাণ আছে, বিলিয়ন মিলিয়ন টাকা খরচ করে দিয়েছে। এখন সৌদি আরব প্রতিযোগিতায় ব্যস্ত। আগামী বিশ্বকাপ ফুটবল তাদের দেশে অনুষ্ঠিত করবে। তার মানে আমাদের মুসলিমদের টাকা পয়সার অভাব নেই। মুসলিমরা চাইলেই কিছু করতে পারে, টাকা পয়সার অভাব নেই। অভাব কোথায়? এখন তারা নেতৃত্বের লোভে পড়েছে। এখন মুসলমানদের অন্তরের মধ্যে নেতৃত্ব ঢুকেছে। আমির হতে হবে, ক্ষমতা পেতে হবে, বাদশা হতে হবে। পৃথিবী যেই দিকে যাবে সেই দিকে যাবে। আজকে ফিলিস্তিনকে 12টা বাজাচ্ছে, আর আপনারা বসে বসে চা খাচ্ছেন, কফি খাচ্ছেন, আর খালি দোয়া করে ছেড়ে দিচ্ছেন। দোয়া করছি আল্লাহ ভরসা। জিনা আপনার কিছু করণীয় আছে, আপনাকে বলে যাচ্ছি আমার ভাই, সতর্ক থাকেন, সাবধান থাকেন। ফিলিস্তিনকে শেষ করে দিল, লেবাননকে ধরলো, জর্ডান ধরবে, জর্ডানের বর্ডার ক্রস করলে সৌদি আরব, জর্ডানের বর্ডার পার হলে সৌদি আরব। আমরা কয়েকবার গিয়েছি জর্ডানের দিকে আমার ভাই। ফিলিস্তিন যখন শেষ, ফিলিস্তিন এখন নাই, শেষের দিকে। লেবানন আক্রমণ করলো, লেবানন প্রচণ্ডভাবে আক্রমণ করে যাচ্ছে। লেবানন শেষ হওয়ার পরে এরপরে তো জর্ডান, জর্ডানের পরে সৌদি আরব, আস্তে 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 আপনার উপর চলে আসবে আমার ভাই গাজওয়াতুল হিন্দ। আর গাজওয়াতুল হিন্দ সম্পর্কে বিভিন্ন কথা আছে, কিন্তু সেটা যদি বাদ দেই, আল মালহামা আস-সালিসা, 3য় বিশ্বযুদ্ধ, যেটা আল্লাহর নবী বলে গেছেন সেটা তো হবে, নবীর ভবিষ্যৎবাণী তো সত্য হবে, হবেই হবে। আপনি 3য় বিশ্বযুদ্ধের জন্য কি করেছেন? আপনি যেই পরিমাণ খাবার খাইছেন, হারাম হালাল না বুঝা যেই পরিমাণ খাবার খাইছেন, আর শরীরে ডায়াবেটিস যে রোগ বানাইছেন, আপনারে গুলি করুন লাগবো না। পিছন থেকে দৌড়াইলে হাফ কিলোমিটার গেলে আপনি হাঁপায় এমনি মরে যাবেন। অমুসলিমরা আপনাকে মারার জন্য একটা গুলিও লাগবে না, পিস্তল লাগবে না, কিচ্ছু লাগবে না। খালি পিছন থেকে দৌড়ান দেবে, আপনি হাফ কিলোমিটার দৌড়ে হাঁপায় মরে দেবেন। কারণ আপনি হারাম খায়া ফ্যাট রে এত বড় করছেন, শরীরের কন্ডিশন এরকম বানাইছেন, আপনি দৌড়াইতেও পারবেন না। জীবন বাঁচাইবেন, আরে দেশ বাঁচানো তো দূরের কথা, মুসলমানকে বাঁচানো তো দূরের কথা, আপনি নিজে বাঁচতে পারবেন না, কারণ আপনার দৌড়ে অভ্যাস নাই। বডি হওয়া লাগবে। আমি বলছি আমার বডি আরো হালকা হওয়া দরকার। পেট বড় হয়ে যাচ্ছে, একদম স্লিপ, একদম সিমসাম বডি হবে। একদম যেই কোনো মুহূর্তে কয়েক কিলোমিটার দৌড়াতে হবে, পারবো। যুদ্ধ করতে হবে, করবো। মরতে হবে, মরবো। এই প্ল্যানে আপনাকে বেড়ে উঠতে হবে। হালাল হারামের উপেক্ষা না করে চোখে, ময়মনসিংহের ভাষায়, চোখে হয় না, পেটে লয় না। চোখে যা বলে, চোখে যা দেখে তাই খাইতে মন চায়। মানে পেটে জায়গা নাই, দেখলে এটা খাবো, এটা খাবো, এটা খাবো, আছে না নাই? ডাক্তার কাছে মিষ্টি খায়েন না, এরপর আগে 10টা খাইছে, কমই তো খাইছে, আগে 1 কেজি খাইতাম। কিন্তু তার যে শরীরের কন্ডিশন, তার কোন দিকে নিয়ে যাচ্ছে এটার খবরই নাই আমার ভাই। বিষয় আমার সেদিকে না, আমি বলতে যাচ্ছিলাম এই যে অপসংস্কৃতির বেড়াজালে আমরা কিভাবে ঠেকে আছি আমার ভাইয়েরা। আমি বলছিলাম, যে পয়েন্টটা বলতে যাচ্ছিলাম ভুলে গেছি, একটু ভালো করে খেয়াল করেন। আল্লাহ নবী কি বললেন?
লা ইয়াজালুদ্দীনু যাহিরা, হাদিসের ভাষা থেকে মনটা ভরে যাবে। আমরা আহলে হাদিসরা যে আমলটা করি, আল্লাহ নবী বলেছে লা ইয়াজালুদ্দীন, দিন মানে ধর্ম, ইসলাম ধর্ম, যাহিরা এটা বিজয়ী থাকবে, সম্মানী থাকবে। ইসলাম ধর্ম সারা পৃথিবীতে সম্মানের সাথে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। কতক্ষণ? মা আজ্জালুল ফিতর, যতক্ষণ পর্যন্ত তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করে টাইম মতো ইফতার করবা, দেরি করে ইফতার করবা না। আমার ভাই, আপনি তো ইফতার করছেন দেরি করে, লিখছেন সূর্যাস্ত 5টা 23 মিনিটে, ইফতার করতে হবে 5টা 36 মিনিটে, সতর্কতার জন্য। এটা ইহুদিদের কাজ, ইহুদিদের কাজ। আজকে ইহুদিদের এই কর্ম মুসলমানদেরকে, বিশেষ করে বাংলাদেশের বেটারি মৌলবীদেরকে আজকে আক্রান্ত করেছে, যার কারণে বাংলাদেশের মৌলবীরা নিজের সিয়াম নষ্ট করছে, জাতির সিয়াম নষ্ট করছে। নবী যে বলেছেন দিন ধর্ম বিজয়ী থাকবে, আরে শাপলা চত্বরে জীবন দিলে হবে না, মারপিট এই সেই করলে হবে না, ততক্ষণ পর্যন্ত দিন বিজয়ী হবে না যতক্ষণ পর্যন্ত ইহুদি খ্রিস্টানদের পদ্ধতি না ছাড়বেন। ইহুদি খ্রিস্টানরা ইফতার করতে দেরি করে, আপনিও দেরি করে করেন, আর বলছেন যে বিজয়ী হবে। বিজয়ী তো সহজ না। আমরা তো সরকার পতনের পর আরো নতুন সিস্টেম, এই কয়েকদিনের মধ্যে কয়েকটা আক্রমণের শিকার হলাম, কয়েকদিনের মধ্যে কয়েকটা আক্রমণের শিকার হলাম। আপনি ভাবেন, আপনি ইহুদি খ্রিস্টানদের কি দুশমন মনে করেন? পুরান ঢাকা, বংশাল, নাজিরাবাজার, কেরানীগঞ্জ সহিহ আকীদার একটা মাদ্রাসা চালু করলাম। সেখানে প্রায় অনেক টাকা ইনভেস্ট করা হয়েছে, আমি নিজে ইনভেস্ট করেছি। সহিহ আকীদার একটা আধুনিক মানের মাদ্রাসা। আমার প্রিয় ভাইরা, আপনার সন্তানকে চাইলে সেখানে পড়াতে পারেন, সেটা আমাদের প্রতিষ্ঠান, আমি নিজে করেছি, নিজেও ক্লাস নেব, আমাদের ছাত্ররা ক্লাস নেবে, নিজের তত্ত্বাবধানে থাকবে। আধুনিক মানের একটা প্রতিষ্ঠান, 3 তলা 4 তলা 60 তলা বিল্ডিং, এটা আমরা ভাড়া নিয়েছি। আমার ভাই, সব কাজ মোটামুটি কমপ্লিট। আপনার ছেলে বাংলা, ইংরেজি, আরবিতে কথা বলবে, বক্তব্য দিবে, দিনের দায়ী হবে। মাহবুবুর রহমান, শেখ আব্দুর রাজ্জাক, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, ব্রাদার রাহুল, আরও যারা আছে তারা সবসময় থাকবে না। মুজফ্ফর ভাই তো দেখতে দেখতে দাড়িগুলো পাকে গেল, সবাই এভাবে বিদায় নিয়ে চলে যাবে। এই তো গালিব সাহেব বিদায়ের পথে, আমরা মনে হচ্ছে প্রায় সময় অসুস্থ হয়ে যায়। আমরা দোয়া করি আল্লাহ তাকে নেক হায়াত দান করুন। আমার ভাই, আপনার সন্তানকে হাল ধরতে হবে, যোগ্য, অভিজ্ঞ, দক্ষতা সম্পন্ন দিনের দায়ী হতে হবে। সেই লক্ষ্যেই চিন্তা করলাম একটা আধুনিক মানের প্রতিষ্ঠান করা দরকার। সেই লক্ষ্যে একটা প্রতিষ্ঠান করেছি। আপনাদের সকলকে দাওয়াত, আপনার বাচ্চাকে পড়াবেন। তবে কি জানেন, দুঃখের বিষয় হলো, আমাকে বলছে যে আপনার সাথে 3 জন মৌলবী কথা বলবেন, আসেন 3 জন। গিয়ে দেখি প্রায় 30 জন আসছে, 30 জন আসছে। আসার পর আমাকে ডাকছে, আসেন নিচে আসেন। আমি বললাম নিচে যাবো কেন, উপরে আসেন, আমাদের বিল্ডিংয়ে আছেন। 30 জন আসছে, 1.5 ঘন্টা বক্তব্য দিয়ে তাদেরকে বোঝালাম, বহু প্রশ্নের উত্তর দিলাম। তাদের কথা 3টা, 1, আমাদের আকীদা নষ্ট, আমাদের নাকি আকীদা নষ্ট, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 2, আমরা লা মাযহাবী, মাযহাব মানি না। 3, আর কোনো কথা নাই, আপনারা ইহুদি খ্রিস্টানের দালাল। 1.5 ঘন্টা বুঝাইলাম। কের কাসিমি বলতেছে, আমি আমার ক্লাসের 1st বই 2nd বই ছিলাম, দেওবন্দ থেকে পড়াশোনা করে আসছি, দেওবন্দে ক্লাসের 2nd 3rd আমার রোল ছিল। এত হাই লেভেলের আলেম, ঘন্টা 1.5 বোঝানোর পরেও বক্তব্য একটাই, আমরা ইহুদি খ্রিস্টানের দালাল। তাহলে সহিহ বুখারীর 6045 নম্বর হাদিস, আমাকে ইহুদি খ্রিস্টানের দালাল বললে সে অটোমেটিক ইহুদি খ্রিস্টানের দালাল হয়ে যাবে। হুজুর এটা চিন্তাও করে নাই। যখন সিঁড়ি থেকে নামছিলাম, তখন আরেকজন হুজুর বলছে, চতুর্দিকে মুসলমানের বাড়ি, একটা হিন্দুর বাড়ি হলে কি চলে? হিন্দুর বাড়ি? আমি বললাম তাহলে কি হিন্দু বললে নাম করে? চতুর্দিকে আপনারা হানাফি, একটা বিল্ডিং আমরা ভাড়া নিয়েছি, আহলে হাদিস বিল্ডিং, এটা আহলে হাদিস মাদ্রাসা হবে, তাহলে কি হিন্দু বললেন? না না, হিন্দু বলি নাই। আমি বললাম তাই তো বললেন, চতুর্দিকে মুসলমানের বাড়ি আর একটা হিন্দুর বাড়ি, তাতে হিন্দু বানায় দিলেন। আমার ভাই, আপনি যুদ্ধ কার সাথে করবেন? আপনার জাতি ভাই বাংলাদেশে বসবাস করে হাজারো কোটি মানুষ আপনাকে মুসলমান মনে করে না, আপনাকে মুসলমান মনে করে না। আমার ভাই, গেলাম রাজশাহীতে মাহফিলে, সেখানে আমাকে বলছে, আপনি ইকামতে দিনের ব্যাখ্যা দেন। ইকামতে দিন মানে রাষ্ট্র ক্ষমতা দখল করা, এই বাক্যটা আমি বলি নাই। আমি বলছি ইকামতে দিন মানে তাওহীদ কায়েম করা। কোরআন থেকে হাদিস থেকে 10 জনকে 10 জন দলিল দিয়েছি, দাঁড়ায় হাতাহাতি শুরু হয়ে গেল। তাদের বক্তব্য হলো, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এই স্লোগান দেওয়া যাবে না। কি বলতে হবে? আল কোরআনের আলো পার্লামেন্টে জ্বালো, পার্লামেন্টে জ্বললেই সব জায়গায় জ্বলবে, ওই জায়গায় যেতে পারলেই সব জায়গায় ইসলাম কায়েম হয়ে যাবে। আমাকে একজন
কারিম বলছে আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, এই স্লোগানটা আর দিয়েন না। কে দিতে হবে? আল কোরআনের আলো পার্লামেন্টে জালো। আমরা যদি পার্লামেন্টে যেতে পারি, যেভাবেই হোক মারপিট করে, রক্তের উপর পাড়া দিয়ে, হারাম হালাল উপেক্ষা করে, যেভাবেই হোক পার্লামেন্টে যেতে পারলেই তো সব জায়গায় বাতি জ্বলবে। যে না, আল্লাহ নবী এভাবে বাতি জ্বালাই নাই, আল্লাহ নবী কষ্ট করে নিজে রক্ত ঝরিয়ে এরপরে বাতি জ্বালাইছেন। আমার ভাই, আপনি কাকে কার বিরুদ্ধে জিহাদ করবেন, যুদ্ধ করবেন? কোথায় আপনি কি নিয়ে আলোচনা করবেন? অসংখ্য মানুষ আপনাকে মুসলমান মনে করে না। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলছি, এই বিজাতীয় অপসংস্কৃতি ভালো করে খেয়াল করেন। 31st নাইট ডে পালন করা হারাম, 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 কবিরা গুনাহ। কেউ যদি পালন করে বড় পাপ করবে। যদি বিশ্বাস করে এটা ভালো কাজ, তাহলে বেঈমান হবে। কেউ যদি মনে করে এটা ভালো কাজ, এটা ইসলামের যে ভালো কাজ, তাহলে বেঈমান হবে, ঈমান হারাবে। দলিল নিবেন, কয়টা খোলেন। কোরআন কারীম 1 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 1 থেকে 3 নম্বর লাইন। দলিলগুলো আপনাদের লাগতে পারে, কারণ দলিলগুলো এজন্য লাগতে পারে আপনার সন্তানকে বোঝানোর জন্য। ভালো করে খেয়াল করেন, আমি কোরআন থেকে 8টা দলিল দেব যে অপসংস্কৃতি, বিজাতীয় সংস্কৃতি, 31st নাইট ডে, পহেলা বৈশাখ, আরও যা কিছু আছে সবগুলোই হারাম। এটা ইহুদি খ্রিস্টানদের চাল, এটা ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। আপনাকে আপনার সন্তানকে বাঁচতে হবে মর্মে 1 নম্বর দলিল কোরআন কারীম পারা নম্বর 1 পৃষ্ঠা নম্বর 18 লাইন নম্বর 1 থেকে 3 সূরাতুল বাকারা। আল্লাহ বলছে, আল্লাহ নবী, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা, ইহুদি খ্রিস্টানরা আপনার প্রতি খুশি হবে না ততক্ষণ পর্যন্ত, হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, যতক্ষণ আপনি তাদের মিল্লতের অনুসরণ না করবেন, তাদের কৃষ্টি কালচার আপনি না মানলে যত যা করেন তারা আপনার প্রতি খুশি হবে না। এটা আল্লাহর ঘোষণা। 2 নম্বর দলিল কোরআন কারীমের 3 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন সূরা আলী ইমরান। 31st নাইট ডে পালন করা হারাম। 3 নম্বর দলিল কোরআন কারীমের 4 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইন সূরা আলী ইমরান 99-100 নম্বর আয়াত। ইহুদি খ্রিস্টানরা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। 4 নম্বর দলিল পারা নম্বর 4 পৃষ্ঠা নম্বর 8 লাইন নম্বর 3, 4 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন সূরা আলী ইমরান। আল্লাহ বলছে, যদি তোমরা তাদেরকে অনুসরণ করো, ফাতান কালিবু খাসিরিন, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। 5 নম্বর দলিল 6 নম্বর পারা 5 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা হারাম। 6 নম্বর দলিল 6 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা সূরা মায়েদা, ইহুদি খ্রিস্টানদের আনুগত্য করা, তাদের অনুসরণ করা হারাম। 7 নম্বর দলিল 6 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 1 থেকে 3 নম্বর লাইন। 8 নম্বর দলিল 6 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন সূরা মায়েদা। আল্লাহ বলছে, এই পৃথিবীতে মুসলমানদের জাতীয় 1 নম্বর দুশমন হলো ইহুদি। লাতাজিদান্না আশাদ্দান নাস আদান, লাতাজিদান্না আশাদ্দান নাস, মুসলমানদের জন্য, পৃথিবীর সকল মানুষের জন্য সবচাইতে বড় শত্রু হল আল ইহুদিরা, যা আমরা এখন দেখতে পাচ্ছি। আমার ভাইয়েরা, কেমনে দেখতে পাচ্ছি? বাশার আল আসাদ যখন পালিয়ে গেল, বাশার আল আসাদ পালিয়ে যাওয়ার পরে সিরিয়ার দামেস্কে এই ইসরায়েলের সন্ত্রাসীরা, আপনারা দেখতেই পাচ্ছেন, আজকে প্রায় 1.5 বছর যাবৎ আমেরিকার কথা শোনে না, কোনো মরলের কথা শোনে না, কোনো বেড়ার কথা শোনে না, জাতিসংঘের কথা শোনে না। এরা মোনাফেক, উপর দিয়ে পানি দেয়, নিচ দিয়ে গাছের যত্ন নেই, উপর দিয়ে পানি দেয়, নিচ দিয়ে গাছ কাটে। এরা হলো মোনাফেক। কারণ জাতিসংঘের মধ্যে বসে, আমেরিকাতে বসে, আমার ভাই, একটা ইহুদি মারা গেলে তারা বলে এটা দুঃখজনক, এটাকে শাস্তি দিতে হবে, আমরা ইসরায়েলের পক্ষে আছি। আর একটা আঘাতে শত শত হাজার হাজার ফিলিস্তিনি মারা যাচ্ছে, এরা বলে দুঃখজনক, এটা ঠিক হয় নাই, শুধু এটুকু বলেই চলে যাচ্ছে। বাসা দেখছেন? একটা ইহুদি মারা গেলে বলে আমরা ইসরায়েলের পক্ষে আছি, হ্যাঁ এরা সন্ত্রাসী, এদেরকে দমন করতে হবে। আর এই ইসরায়েলরা অন্যায়ভাবে লক্ষ লক্ষ ফিলিস্তিনকে মারলেন। এরপরে বাশার আল আসাদ চলে যাওয়ার পরে একটা তদন্ত দেখলাম, 24 ঘন্টায় প্রায় 500 জায়গায়, 500 স্থাপনায় আক্রমণ করেছে। কারো কোনো পারমিশন লাগে নাই, কেউ চোখ রাঙ্গিয়ে তাদের দিকে তাকায় নাই। এটা আল্লাহর কথা। লাতাজিদান্না আশাদ্দান নাস আলাল ইয়াহুদ, পৃথিবীতে সবচাইতে বড় শত্রু হলো ইহুদি। আমার ভাইয়েরা, আর ওই ইহুদি এবং খ্রিস্টানদের কাজই হলো এই 31st নাইট ডে। এখন 31st নাইট ডে পালন করে রাতের বেলা আতশবাজি করে, বান্ধবীকে মোটর সাইকেলে নিয়ে ঘুরে, রাস্তাঘাটে, হাট বাজার, সিনেমার হল, থিয়েটার, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ঘুরে, আর হোটেলে মেয়েকে ভাড়া করে অন্যায় করে ইহুদি খ্রিস্টানদের পায়ে চুমা দিবেন। যে ইহুদি খ্রিস্টানরা আপনার মুসলমান ভাইয়ের রক্ত দিয়ে খেলছে, যে ইহুদি খ্রিস্টানরা আপনাদের প্রাণ কেন্দ্র ফিলিস্তিন,
এবং ফিলিস্তিনের মসজিদে আকসাকে দখল করছে, যে ইহুদি এবং খ্রিস্টানরা মুসলমানদের রক্তকে পেশাবের মতো মনে করে। পেশাবের দাম আছে, মুসলমানদের রক্ত দাম নাই। আপনি 31st নাইট ডে পালন করে সেই ইহুদি খ্রিস্টানদের পায়ে চুমা খাবেন, নাকি 31st নাইট ডে কপালের মধ্যে লাথি মেরে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ ইহুদি এবং খ্রিস্টানদেরকে হেদায়েত দেন। হেদায়েত ভাগ্য না থাকলে ফেরাউন, হামান, কারণ, উতবা, শাইবা, রাবিয়া, আবু জাহেল, উতবা, এরপরে মীর জাফর, এই সমস্ত যারা পৃথিবীতে যুগে যুগে বড় বড় সন্ত্রাসী ছিল, এদেরকে যেমন আপনি ধ্বংস করেছেন, ফেরাউনকে ধ্বংস করে পৃথিবীতে নমুনা রেখে দিয়েছেন। আল্লাহ আপনি ইসরায়েলের বেনিয়ামিনকে এমন ভাবে আপনি শায়েস্তা করেন, এটাকে দ্বিতীয় ফেরাউনের নমুনা বানিয়ে রাখেন, সারা পৃথিবী যাতে তাকে দেখে চিনতে পারে। আমার ভাইয়েরা, আলোচনা লম্বা করার সুযোগ নেই। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করলাম, সংক্ষিপ্ত মেসেজ এই: আপনাকে চোখ কান খোলা রাখতে হবে। আপনার সন্তান না জানি ইহুদি খ্রিস্টানদের দিকে চলে যাচ্ছে, আপনার সন্তান না জানি তাদের কৃষ্টি কালচারকে ফলো করছে। আপনার সন্তানকে এখন আধুনিক মানের অনেক মাদ্রাসা আছে, আপনি চাচ্ছেন ইংলিশ মিডিয়ামে পড়ে ইংলিশ শিখবে, আরে ভাই অসুবিধা নাই, এরকম অনেক আধুনিক মাদ্রাসা আছে। আপনার ইংলিশ মিডিয়ামের যে খোরাক তা তো 100% পাবেই পাবে, সঙ্গে সঙ্গে দিন শিখবে, ধর্ম শিখবে, আদর্শ মানুষ হবে। এরকম বহু মাদ্রাসা আছে, আপনার সন্তানকে সেই রকম মাদ্রাসায় ভর্তি করেন। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।